দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমাদের সঙ্গে প্রথমে যারা যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দাবি আদায় করতে বিএনপি কেন সফল হচ্ছে না, এই প্রশ্নটি আপনার কাছে করতাম, আপনি নিশ্চয়ই উত্তর দেবেন 2 মিনিটের মধ্যে। জাকির হোসেন। জি, আমি 1991 সালে ঢাকা কলেজের ছাত্র ছিলাম। তো 90-91-তে যে এরশাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সেখানে তখনকার আন্দোলনে আমি দেখেছি যে খুব বেশি হলে লাঠিচার্জ এবং টিয়ার সেল নিক্ষেপ করা হতো। জি। কিন্তু এখনকার সময়ে দেখা যাচ্ছে আমি একই দেখতে পাচ্ছি রাজনীতি করতে গিয়ে যে এখন আন্দোলন সংগ্রাম করলে শুধু ওই লাঠিচার্জ বা টিয়ার সেলের মধ্যেই সরকার থেমে থাকে না, তারা সরাসরি গুলি চালায়, মানুষ হত্যা করে। এইভাবে আগের রাতে বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের অ্যারেস্ট করে, পাশাপাশি নেতাকর্মীদের মা বাবা ভাই বোনদের পর্যন্ত হ্যারাস করে। তো এই ধরনের পরিপ্রেক্ষিতে বিএনপি হয়তো আন্দোলনে কিছুটা সফল হতে পারছে না।